সৌদি আরবে কাজের জন্য পাঠানোর প্রলোভনে টাকা নিয়ে লোক পাঠানোতে টালবাহানা এবং কয়েকজনকে বিদেশে পাঠানোর পরেও কাজ না দেওয়ায় রশিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে ভুক্তভোগী পরিবারের লোকজন। মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি এলাকায় রশিদুল ইসলাম নামের ওই ব্যক্তিকে অবরুদ্ধ করেন টাকা দেওয়া মানুষজন। লোকজনের অভিযোগ, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলতাফ হোসেনের পুত্র রশিদুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে থাকায় এলাকার যুবকদের মোটা বেতনে চাকরি প্রলোভন দেখিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নানা রকম টালবাহানা শুরু করেছে। রশিদুলকে আমরা ৫ লাখ টাকা দিছি। তুমি বলছিল যে মাজারার কাজের কথা বলছি যে ৪.৫ লাখ টাকা হলে মাজারার কাজে পাঠাবো। পরের দিন আমাদের ফোন দিয়ে বলে যে মাজারার কাজ না, এটা একটা শপিং মলে একটা ভালো কাজ আসছে, আর তেলের পাম্পের এটা ভালো কাজ আছে, ৫ লাখ টাকা দিতে পারলে এটা ১৬০০ রিয়াল। আবার মনে করেন যে ১০ ঘন্টা ডিউটি, ওভার টাইম করতে পারবে। ১০ ঘন্টা ডিউটির পর যদি বলে যে আমি ওভার টাইম করবো, সে ওভার টাইম করতে পারবে। ওভার টাইমে ১২ টাকা, ওই যে সৌদির ১২ টাকা রিয়াল, মানে ১২ রিয়াল ধরবে। এখন নিয়ে যায় শুনি যে ৬০০ রিয়াল, ৪০০ রিয়াল খাওয়ার, আর ২০০ রিয়াল খাওয়ার, আর ৪০০ রিয়াল তার বেতন ক্লিয়ারে দিছে। আমাদের শপিং মলের কথা বলে নিয়ে যায় এখন ক্লিয়ার। সে ক্লিয়ারের কাজ দেওয়ার পরেও সে যে আমার ছেলেকে যে আমি যে গত বুধবার থেকেই যে তাকে পাইতেছি না, সে কোথায় আছে, কি করতেছে, কি খাইতেছে, এত নেটওয়ার্ক লাগাইতেছে, কোনো জায়গায় তার নেটওয়ার্ক মোবাইলে একটা স্বভাব। আমরা যখন সবাই তাল দিয়েছি যে তুহিনকে বলছি, নবীরকে বলছি যে আকাশের খবর কি, এই বাকি লোকগুলো যে নিকেল এদের কাজের কি, এরা ফোন দিয়ে বিভিন্ন জন কান্নাকাটি করে যে আমাদের এক জায়গায় গোডাউনের মতো একটা ঘরের মধ্যে রাখছে, আমাদের আজকে এক জায়গায় নিয়ে যায়, কালকে এক জায়গায় নিয়ে যায়, এরকম করতেছে, আমাদের খাওয়া দাওয়া দিতেছে না ঠিক রকম, এরকম করে বলছে। বলার পরে তখন আমি নবীরকে কইলাম যে বাবা আকাশের যে খবর নাই, আকাশ কোথায় আছে? তো কইলো যে আমি তো ওকে ট্রাই করতেছি, ওর কেন যেন নাম্বারটা বন্ধ। এখন নবীরকে বলে, নবীর ওই দিক তুহিনকে বলে, তুহিন বলছে যে আমি ব্যাপারটা দেখতেছি। ও আজকে মনে করেন যে ৬-৭ দিন হইলো কোনো তার খোঁজ খবর কিচ্ছু নাই যে সে কোথায় আছে। এখন প্রশ্ন, এই যে গ্রামের এই যে দালাল, এই যে চক্ররা কোথায় থাকে? আপনার আশেপাশেই থাকে। এমনই এক দালাল, আপনারা হয়তোবা শুনতে যাচ্ছেন, দেখতে যাচ্ছেন, সামনে এই দালালের আপনারা ভিডিও করবেন, হয়তোবা দেখতে পারবেন। এমনই দালাল এই এলাকার ১৫ থেকে ১৬ জন লোককে তারা নিয়ে গেছে। একজন লোকের পারপাসে তারা টাকা নিছে ন্যূনতম ৫ লক্ষ টাকা, উপরে ৭ লক্ষ ৮ লক্ষ এরকম টাকা নিছে। এখন আমি আপনাকে আরও পরিষ্কার ভাষায় বলি, সৌদি আরব থেকে যে ভিসাটা দেওয়া হয়েছে তাদেরকে, এটাকে ফ্রি ভিসা বলে। ফ্রি অর্থ কি? মাগনা। যে ভিসাটা এমনি দেওয়া হয়, মাগনা ভিসা, বুঝেন? এই মাগনা ভিসা দেওয়া হয়েছে, এই মাগনা ভিসায় তারা তাদেরকে নিয়ে গেছে। এখন আমাদের দাবি হচ্ছে, আমাদের যারা আমাদের ভাই গেছে, বোন গেছে, যাই গেছে, তাদেরকে ফেরত দিবে, টাকাটা ফেরত দিবে, ক্লিয়ার কাট কথা। মানে মালিকানা ভিসায় নিয়ে যাওয়ার কথা, কিন্তু পরে গিয়ে ওরা বিদেশে গিয়ে দেখলে সাপ্লাই ভিসায় গেছে। সাপ্লাই ভিসা বলতে আজকে কাজ আছে, আজকে একখানে কাজ, কালকে আর একখানে কাজ, আবার যদি মালিকের কাজ না থাকে বসে থাকতে হবে। তো একটা মানুষ বিদেশে যায় কিন্তু একটা মোটা ইনকামের জন্য, বউ বাচ্চা ফ্যামিলি রেখে মানে সব কিছু জলাঞ্জলি দিয়ে অনেক টাকা খরচ করে বিদেশে যায় একটা ভালো মোটা ইনকামের জন্য। তো এখন গিয়ে ওরা দেখে যে এই অবস্থা, কাজ নাই, কোনোদিন কাজ আছে, কোনোদিন কাজ নাই। অনেকের এখন ওয়ার্ক পারমিট, ওখানকার বলে ওটাকে আকামা, এই আকামাটাই হচ্ছে না। এই অধিক লাভবান হওয়ার জন্য এই রশিদুল, সে দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকে, ওখানকার এজেন্সির সাথে কথা বলে এই বেশি মুনাফা অর্জনের জন্য এই এলাকার লোককে বিপদে ফেলায় সেই কাজটা করছে। আর যারা যায় নাই তাদের টাকাগুলোও কিন্তু তার কাছে আছে। যারা অপেক্ষমান বিদেশ যাওয়ার জন্য, তারা অনেকে কিন্তু এখন ১০-১৫ জন যায় নাই, তাদের টাকাগুলোও তারা ফেরত দেবে। ইতোমধ্যে বেশ কিছু যুবক তার মাধ্যমে সৌদি আরবে গিয়ে কাজ না পাওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরে আসতে চান বলেও জানান তারা।